পরবর্তী অংশ আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশের মধ্যে একটা অংশ ঢাল নির্ণয় করা। আমি এখানে ঢালের একটা মাত্র সূত্র লিখেছি। আপনাদের এখানে ঢালের বিভিন্ন অংশ আছে, সরলরেখা থেকে ঢাল, তারপরে দুই বিন্দু থেকে ঢাল নির্ণয় করা, বা ঢাল ও এক বিন্দু থেকে সরলরেখা তৈরি, তারপরে দুইটি বিন্দুগামী সরলরেখা তৈরি। এই বিষয়গুলোকে ক্লিয়ার করার জন্য আপনাকে এই একটা সূত্র বুঝলেই হবে। এই একটা সূত্র দিয়ে আমরা সবগুলো অংশের উত্তর করতে পারবো। সুতরাং এটা একটা বেসিক অংশ। কিন্তু খেয়াল করবেন, ঢাল হলো একটা রেখা কতটুকু হেলে আছে। তার মানে আমরা যদি এটাকে ভূমির সাথে থিটা কোণে হেলে থাকে, তাহলে এই থিটার মানটা কি হবে এইটা আমরা জানতে পারবো। আমাদের ক্লাস 9-এর বইগুলোতে আছে যে লম্ব বাই ভূমি সেটা ত্রিকোণমিতির একটা অনুপাত, যার নাম হলো ট্যান থিটা। যে ট্যান থিটা ইকুয়াল আমরা বলতে পারি ওয়াই বাই এক্স, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এবং তাকে আমরা ঢাল হিসাবে এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মূল সূত্রটা হলো ঢাল এম ইকুয়াল ট্যান থিটা ইকুয়াল ওয়াই বাই এক্স। কিন্তু আমরা একটু আগে দেখলাম ওয়াই, কিন্তু ওয়াই নয়, সেটা আমাদের ওয়াইয়ের পার্থক্য হয় যে এই অংশটুকুর মান হবে এই y2 থেকে, অর্থাৎ পুরাটা থেকে y1কে যদি আমরা মাইনাস করি তাইলে পাবো এই বিপি, যে ওই সময় আমরা এখানে পি বিন্দু দিয়েছিলাম, এই বিপির মান। ঠিক একইভাবে ভূমির ক্ষেত্রেও তাই, যে আমার ভূমিটা হবে পুরোটা x2 আর অতটুকু x1, তার মানে এই অংশটুকু, এই পি অংশটুকু হবে x2 মাইনাস x1। এইখানে আমরা সেই বিষয়টা y বাই এক্স, তার মানে y হলো লম্বের দূরত্ব, যেটা আমরা বলতে পারি y1 মাইনাস y2। ঠিক একইভাবে ভূমির পার্থক্য, তাহলে ভূমির পার্থক্য হলো x1 মাইনাস x2। অর্থাৎ আমরা ঢালের সূত্র, যদি আমাদেরকে ঢাল সূত্র বের করতে বলা হয়, তাহলে আমরা এই সূত্রটাই ব্যবহার করব। তবে এইটা বিভিন্ন অংশ আমরা বিভিন্ন ক্ষেত্রে তৈরি করব এবং বিভিন্ন অংশে ব্যবহার করব। সেই অংশটুকু আমরা একটু দেখে নিই। যেমন আমাদেরকে যদি বলা হয় সরলরেখা থেকে ঢাল নির্ণয়, যে কোনো একটা সরলরেখা দেওয়া আছে, এটা এখানে আলোচনা করা হয় নাই, আলাদা একটা বিষয়। যে কোনো একটা সরলরেখা যদি দেওয়া থাকে, সেখান থেকে আমাদেরকে যদি বলা হয় ঢাল নির্ণয় করতে, তাহলে আমাদের ওই সরলরেখা থেকে বিন্দু নির্ণয় করা, সে বিন্দু থেকে ঢাল নির্ণয় করার কোনো প্রয়োজন নাই। আমরা সরলরেখাকে যদি এই আকারে সাজাই নিতে পারি, y ইকুয়াল mx প্লাস c, এই আকারে যদি সাজাই নিতে পারি, এক্সের সাথে যে সহগটা থাকবে সেই সহগের চিহ্ন সহকারে যে মানটা, তাই হলো ঢাল বা এম এর মান। খেয়াল করুন, আমি একটা উদাহরণ দিলাম যে 2x প্লাস 6y ইকুয়াল 12, এর ঢাল কত আমাদেরকে জিজ্ঞেস করা হলো, এর ঢাল কত। তাহলে আমরা এই সমীকরণটাকে y ইকুয়াল mx প্লাস c এই আকারে একটু সাজিয়ে নিই। দেখলাম ওয়াইয়ের মানটা রেখে বাকি সব একদিকে নিয়ে নিলাম, সেখান থেকে y ইকুয়াল 12 মাইনাস 2x বাই 6। দেন আমরা 6কে আলাদা করে দিলাম, যেহেতু আমাদেরকে এক্সের সহগটা আলাদা প্রয়োজন। তো করে দিলে দেখা যাচ্ছে যে উত্তরটা হচ্ছে y ইকুয়াল 2 মাইনাস 1/3 x। তার মানে এক্সের সহগটা হলো 3/1, যা আবার মাইনাসের আছে। তার মানে আমার এক্সের সাথে যা গুণ আকারে থাকবে তাই ঢাল। দ্যাট মিনস এখানে এক্সের সাথে মাইনাস 1/3 অর্থাৎ 3/1 আছে, সেটাই আমার ঢাল। ভেরি সিম্পল বিষয়। তার পরবর্তী অংশ, আমরা এই অংশে আলোচনা করব আমাদের কাছে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, যে দুইটি বিন্দু দেওয়া আছে, ওই বিন্দু দুইটার ঢাল নির্ণয় করো, অথবা একটা সরলরেখার দুইটি বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুগামী এই সরলরেখাটা, তাহলে তার ঢালটা কত হবে নির্ণয় করো। তাহলে আমরা এখানে সূত্রটা দিব শুধু m ইকুয়াল y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। কেউ যদি চিন্তা করে y2 মাইনাস y1, x2 মাইনাস x1, তাহলেও চলবে, একই কথা। এখানে খেয়াল করেন, আমরা এই সূত্রটা কিন্তু এখানেই লিখছি যে m ইকুয়াল এই যে শেষ অংশ y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এই ঢালের ব্যাপারে যতগুলো সূত্র আছে, প্রত্যেক জায়গায় আমরা চেষ্টা করব y এর মানটা উপরে রাখতে এবং x এর মানটা নিচে দিতে, প্রত্যেকটা উত্তরই সঠিক হবে। এবার খেয়াল করি, তাহলে আমরা সূত্র অংশ ব্যবহার করব m ইকুয়াল y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। দুইটা, যেমন একটা উদাহরণ দেওয়া আছে, এ বিন্দু বি বিন্দু, বিন্দুগামী রেখার ঢাল নির্ণয় করতে হবে। সলিউশনে আমরা দেখাই দিলাম যে এ বিন্দু x1 y1 এবং x2 y2 দেখাই দিলাম, দিয়ে আমরা বললাম যে সূত্রটা, সরাসরি সূত্র ব্যবহার করলাম, ঢাল m ইকুয়াল y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। শুধু মানগুলো বসাই দিলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমাদেরকে যদি এখন একটা ঢাল দেওয়া থাকে এবং একটি বিন্দু দেওয়া থাকে, যে একটু আগে আমরা দেখলাম দুইটি বিন্দু, কিন্তু এখন আমাদেরকে একটা বিন্দু দেওয়া আছে আর একটা ঢাল দেওয়া আছে, সাথে বলা আছে যে সরলরেখাটি নির্ণয় করো।
তাহলে আমরা সূত্র দিব m ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1। তো একটা বিষয় খেয়াল করবেন, এখানে আমরা এই ঢালের সূত্র ব্যবহার করার সময় y এবং x এর মান কিন্তু বসাবো না। এই y এবং x এর মান না বসানোর কারণ হলো, যেহেতু সরলরেখা তৈরি করতে আমাদের চলক সহকারে লেখা লাগে, অর্থাৎ সরলরেখা নির্ণয়ের শেষে যে আমরা সরলরেখাটা পাই x প্লাস 3 y ইকুয়াল 6 এই আকারে লেখা লাগে, অর্থাৎ যেখানে চলক থাকবে x একটা চলক y একটি চলক থাকবে, সেই কারণে আমরা এখানে y এবং x এর মান বসাবো না। বাকি যে একটা বিন্দু দেওয়া থাকবে সেই বিন্দুর মান বসায় ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। আপনারা একটু দেখে নিতে পারেন। পরবর্তীতে দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ বলতে আমাদেরকে দুইটা বিন্দু দেওয়া থাকবে, এই দুইটা বিন্দু থেকে আমাদেরকে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো খেয়াল করেন, এই যে এখানে এই অংশটুকু, এইটাই কিন্তু আমাদের ঢালের সূত্র ছিল, y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এবং সরলরেখা নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করছি, একটু আগে আমরা যে সূত্রটা ব্যবহার করছি m ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1, এই সূত্রটা এটা। অর্থাৎ এখানে আমরা যদি কেউ চাই যে ঢালটা আমরা আগে নির্ণয় করে নিব, দুই বিন্দু থেকে ঢাল নির্ণয় করা আমরা দেখেছি, সেই দুই বিন্দু থেকে ঢালটা আগে নির্ণয় করব, করে দেন এই পদ্ধতিতে, অর্থাৎ m ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 এই সূত্র দিয়ে করব, কোনো অসুবিধা নাই, তারটাও হবে। এবং কেউ যদি চায় সরাসরি করতে, তাহলে আমরা y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ব্যবহার করেও করতে পারি। বাকিটুকু উদাহরণ থেকে দেখলে বোঝা যাবে। সর্বশেষ একটা বিষয়, যেটা হলো সরলরেখা থেকে বিন্দু তৈরি। আমাদেরকে সাধারণত একটা সরলরেখা দিয়ে দিতে পারে, যেমন x প্লাস 3y ইকুয়াল 6, এই রেখাটি গ্রাফে আঁকো বা এই রেখাটি ছক কাগজে দেখাও। তাহলে আমাদেরকে করতে হবে কি, এই রেখাটা তো আর সরাসরি আঁকা যায় না, তা আমরা এই রেখাটার আগে বিন্দু নির্ণয় করে নিতে হবে। যে বিন্দুগুলো ব্যবহার করব সেই বিন্দুগুলোই ছক কাগজে আমরা x অক্ষ y অক্ষ ধরে সেই বিন্দুগুলো স্থাপন করে আমরা বের করতে পারবো। তো খেয়াল করি, এটার জন্য আমাদের তেমন কিছুই করতে হবে না, y ইকুয়াল রেখে আর বাকি সব একদিকে রাখলাম, x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি। এখানে আমরা x এর যে মানটা সেটা আমরা নিজে থেকে ধরবো, ইচ্ছা মতো আমার যা খুশি তাই নিতে পারি, নিয়ে সেই মানটা আমরা y অক্ষের এই y সমীকরণে বসায় ক্যালকুলেশন করে y এর মানগুলো নির্ণয় করব। বিন্দুর অবস্থান যদি কেউ চায় দিতে পারে, না দিলেও কোনো সমস্যা নাই। দেন এই বিন্দুগুলোই আমরা ছক কাগজে ব্যবহার করব, ছক কাগজে ব্যবহার করে সরলরেখা টানলে আমাদের সরলরেখা হয়ে যাবে। তবে এখানে একটা জিনিস খেয়াল করা দরকার, সেটা হলো সরলরেখা আঁকতে আমাদের আসলে কতগুলো বিন্দু নির্ণয় করতে হয়। দুইটি বিন্দু নির্ণয় করলেই চলবে। কেন? কারণ একটা বিন্দু আর একটা বিন্দু যদি আমরা নির্ণয় করি, তাহলে এই রেখাটাকে যদি আমরা লম্বা করে টেনে দিই, তাহলে বাকি বিন্দুগুলো একই রেখা বা একই ঢালের মধ্যে পড়বে। সুতরাং কমপক্ষে দুইটা বিন্দু নির্ণয় করলেই আমরা সরলরেখাটি আঁকতে পারবো।